হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে নিয়েছি ছোট্ট ছোট্ট পিস করে। আর এটা হচ্ছে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এবার ছোট্ট ছোট্ট চিকেনের পিসগুলো। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝেই গেছো এটা হচ্ছে চিকেন পকোড়া রেসিপি। তো তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দিচ্ছি। তেলটা অ্যাকচুয়ালি একটু বেশি করেই দিতে হয় যে কোনো পকোড়া করতে, তো ভালো হয় সেটা ডোবা তেলে ভাজলে জিনিসটা ভালো হয়। তেল ছাড়া অতিরিক্ত বেশি এখানে তেলের পরিমাণ বুঝেই এটা দিতে হবে। তো আমি দিয়ে দিলাম তেলের পরিমাণ বুঝেই। চিকেন পকোড়া অ্যাকচুয়ালি সবারই খেতে ভালো লাগে, কম বেশি ছোট বড় বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে কম বেশি চিকেন পকোড়া। আমার তো খুব ভালো লাগে। আমার মতো তোমাদের আর কার কার চিকেন পকোড়া ভালো লাগে? কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ একটা একটা করে সব উল্টে পাল্টে নিলাম ভালো করে। সবগুলোকেই উল্টো পাল্টে নিতে হবে, কোনোটা যেন থেকে না যায়, তাহলে খেতে একটু অন্যরকম লাগবে। এই যে আমার পকোড়া ভাজা কমপ্লিট। এখন এটাকে তুলে নিচ্ছি, সুন্দর করে একটা প্লেটে উঠিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প করে তুলে নিচ্ছি। আচ্ছা, আমার ক্যামেরাটা আমি নিজেই এক হাতে ধরেছি, আর এক হাতে এটা বানাচ্ছি, তো যার কারণে ক্যামেরাটা একটু এদিক ওদিকে সরে যাচ্ছে। কি করব বলো, ক্যামেরাটা ধরার তো কেউ নেই, বাট ইচ্ছে হলো এই রেসিপিটা একটু শেয়ার করি, ওই কারণে চলে আসলাম এটা নিয়ে। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, বাই।